করলাম পাইলাম না, আর সেও বলবে যে এত দেওয়া দিলাম লোকটারে, সে আমার কথা কিছুই বলেন। কথা ঠিক নেবে ঠিক। এই যে আমাদের সমাজ আর যা, আমরা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে, তুমি যদি কিছু চাও তাহলে কার কাছে চাও? আর একটু জোরে বলেন না, কার কাছে চাও? ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কারো সাহায্য চাও তাহলে কার কাছে চাও? এখন সাহায্য তো আল্লাহর কাছে কখন চাই? যখন দেখি যে একবারে জ্বরে গড়টা ফালাইয়া দিতেছে, তখন বলি আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। কে? তুমি ছাড়া আর কেউ নাই। এক বুড়ি, সে তার ঘরে বসা, জ্বর তুফান শুরু হয়ে গেছে গা, প্রচন্ড জ্বর। বুড়ি মানুষ কি বলবে আর কি বলবে? জ্বর শুরু হয়ে গেছে, আল্লাহর কাছে কয় আল্লাহ ডানে দাও বামে দাও, ডানে দাও বামে দাও। তার মানে কি? আমারটাতে দিও না। কি? ডানে দাও বামে দাও, আমারটাতে দিও। কিন্তু তুফান কার কথা মানে? খুদা চালাইছে। সর্বপ্রথম যখন দেখা গেল যে বুড়ির গড়ি ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে, এখন বুড়ি আর অন্যের চিন্তা করেন, এখন খুদা যে যেমন চাই ইন্দা দাও, আর কোনো আপত্তি নেই। আগে কি বলছিল যে ডানে দাও অথবা বামে দাও, তার মানে কি যে আমারে বাঁচাও। এখন যখন নিজেরটাই শেষ, এখন যেমন চাই এমনি দাও, আমার আর কোনো আপত্তি নেই। এই যে বান্দার অবস্থা, আমাদের অবস্থা, আমরা কবরে কি জবাব দিব? আমাদের জবাবটা কি বের হয়ে আসবে সেই দিন? আল্লাহ পাক বলেন যে বান্দারা তো ডাকে আমাকে, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দা'আনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররি মাসসা। আল্লাহ পাক বলেন যখন বিপদ আসে, অসুস্থ হয়ে পড়ে গেছে, এখন বলে আল্লাহ ছাড়া আর কেউ আমার নাই, উঠতে পারে না। এখন পেটের ব্যথা, হাইরে কত মানুষ পেটে দুইটা চাপতাছে যাপতাছে। এখন আর কয় না যে এমপি সাহেব সাথ দিলে ভালো হয়ে যাবো গা, আমাদের মেম্বার সাহেব সাথ দিলে ভালো হয়ে যাবো গা। কয় কথা কন না কেন? বড় জোর বলে মসজিদের ইমাম সাহেবকে ডাক দাও, আর ধৈর্য ধরতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, ইমাম সাহেবকে ডাকো। ইমাম সাহেব পানি পরা দিবে আর বুক দিবে, হয়তো বা ভালো হয়ে যেতে পারে। অথচ একটু আগেও যখন তুমি সুস্থ ছিলা, তোমার পেটে ব্যথা ছিল না, শরীরটা সুস্থ ছিল। ইমাম সাহেব বলছিল আসলে বাবা মসজিদের দিকে আসো, ওই যে আজান হয়েছে নামাজ পড়ো। তখন তো তুমি বলছিলা হুজুর এটা আপনার কাজ, সময় নাই, ছেড়ে দেন, এখন আমি পারবো না। হুজুরের কথা একটু আগে মানো নাই, এবার যখন তোমাকে ধরেছে ভালো করে, কারো প্রতি তোমার বিশ্বাস নাই, বলো হুজুরকে ডাকো, বলো পানি পরা দিতে। আর হুজুর যদি একটু কষ্ট করে আসতো, কত না খুশি হতাম। হুজুরের প্রতি গেল, হুজুরে ফু দেয়, আল্লাহর দরবারে বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সন্তানগুলি আমার, কে দেখবে আমার সন্তানগুলিকে? আমাকে মেরিও না, আমাকে তুমি মারিও না, আমার এই জীবনটাকে এখনই তুমি শেষ করে দিও না। খোদা তোমার কাছে চাই, সন্তানদের চেহারার দিকে তাকায় তুমি আমারে চাইরা দাও। আল্লাহ বলেন এভাবে যখন আমার বান্দা বিনয় বিনয় বলে, বান্দা যখন এইভাবে আমি আল্লাহর কাছে ন্যস্ত হয়ে যায়, সুপর্দ হয়ে যায়, আমি আল্লাহর বড় দয়া লাগে, কারণ দয়া দিয়াই মানুষগুলি আমি বানাই। আমার দয়া দিয়া কিছুক্ষণের মধ্যেই যখন আমি বান্দার সব কিছু দূর করে দিলাম, এবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এবার যখন ওই আল্লাহর কথাই বলা হয়, ওই হুজুরেই বলে, তখন হুজুরও ভালো লাগে না, আমার আল্লাহও ভালো লাগে না। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররি মাসসা। আল্লাহ পাক বলতেছেন, আমি বলি নাই। আল্লাহ বলেন ওই মানুষকে একটু আগে যে আল্লাহ ছাড়া জবান থেকে কথা বের হতো না, হুজুর ছাড়া কথা বের হতো না, ওই মানুষটা এখন সুস্থ হয়ে গেছে। ওই মানুষের কাছে এখন আল্লাহও ভালো লাগে না, হুজুরও ভালো লাগে না। কথা ঠিক নেবে ঠিক? একটু জোরে বলেন না, ঠিক নেবে ঠিক? মুসিবত যখন আসলো কারে ডাকি? মুসিবত যখন আসলো কারে ডাকি? কথা কন না, কাকে ডাকি? وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ। আল্লাহ পাক বলেন এই আয়াতে কারিমা যে আমি যখন বান্দারে লাভ দিতে থাকি, আমার একটু দয়া যখন দয়া দেই, বান্দা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
আমি যখন বান্দাকে আমার নিয়ামত দেই, ব্যবসা করতেছে, আরে লাভের উপরে লাভ, বান্দা খুশি, মহা খুশি। এই যে খুশি হইল, খুশি যতই বেশি হয় ততই সে আল্লাহকে বেশি বলে যায়। কথা বলেন ঠিক না? ব্যবসায় লাভ হইতেছে, বেশি বেশি লাভ, তখন আল্লাহরে বলে যায়। লাভ যে হচ্ছে, লাভ দেওয়ার মালিক কে? কথা বলেন, একটু জোরে বলেন না কে? কিন্তু যখনই বেশি লাভ দিল, আল্লাহ পাক বলেন ফারিহু, তখন তারা আনন্দিত হয়ে যায়। আর যখনই ব্যবসার মধ্যে 3 মাস ভালো ব্যবসা করছে, এখন একটা সপ্তাহ একটু ভালো যাচ্ছে না, একটু ভালো যাচ্ছে না, আল্লাহ পাক বলেন তখন আমারে গালি দেয়, নাউজুবিল্লাহ কর, তখন আমারে কি দেয়? গালি দেয় যে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য নাই, চলতে পারতেছে না, আল্লাহ আমারে দেখে না। আল্লাহ বলে একটু আগে তো তারে দেখছিলাম, কিন্তু সে আমারে কি করে নেই, দেখে। কথা ঠিক না বেটি? আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই, আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ভয় যদি থাকে, তাহলে আমাদের জবান যিনি দিয়েছেন সেই জবান দিয়ে তাকেই ডাকতে হবে। কথা বলুন ঠিক না বেটি? জবান কে দিয়েছে? আর একটু জোরে বলেন না, কে দিয়েছে? হ্যাঁ, জবান আল্লাহ দিয়েছেন। সুতরাং এই জবানে জিকির কার হবে? কার হবে? সারাদিন তো আল্লাহর নাম নিতে পারি না, এই জিকিরটা অন্তত 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যায়, তাহলে এটাই জিকির। আল্লাহ পাক বলেন আমার জিকিরের জন্য তো নামাজ, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে যে এর মধ্যে আমার জিকির হয়ে গেছে। কারণ কোরআনে কারীম এটা হচ্ছে আল্লাহর জিকির, আর নামাজ কোরআনে কারীম ছাড়া অন্য কিছু দিয়ে চলে না। কোরআনে কারীম যখনই আমরা তেলাওয়াত করি নামাজের মধ্যে, এটা কার জিকির হয়? আল্লাহর জিকির হয়। সুতরাং এই জবান যেহেতু আল্লাহ দিয়েছেন, জিকির কার চলবে? এই জবানে কাকে প্রশংসা করার চেষ্টা করব? আমি কিন্তু আমার এখন ওই প্রথম কথাটাতেই আছি, কারণ এটার ভালো একটা উত্তর আপনাদের কাছ থেকে পাচ্ছি না। কারণ এই জবানের মালিক আমি, কিন্তু জবানটা দিয়েছে কে? জবান দিয়েছে আল্লাহ। সুতরাং এই জবানে আল্লাহ চান যে এই জবানে কার নাম থাকুক? আল্লাহর নামই থাকুক। একটা বান্দা সারাদিন যে নামাজ পড়বে, আল্লাহ বলেন নাই সারাদিন কোরআনে কারীম তেলাওয়াত করে, বলে নাই ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন সারাদিন তোমার কাছে চাই না, সমস্তটা দিন তোমার জন্য দিয়ে দিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার, কিন্তু মাঝে মাঝে তোমার রবকে যেন তুমি ভুলে না যাও। এই জন্য মাঝে মাঝে যখন আমি আল্লাহ ডাকবো তখন আমার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। সারাদিন চাই নাই, সারাদিন তুমি কাজ করবে, কাজের জন্য আল্লাহ পাক দিয়েছেন, বলেন কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, নকরি করো। আল্লাহও কিন্তু চান না যে বৈশা বৈশা কেউ খাক, এটা আল্লাহও চায় না, বরং কি করে খাক? কাজ করে খাক, ভিক্ষা করে পরের কাছ থেকে ছায়া কেউ চলো, এটা আল্লাহও পছন্দ করেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন না। তাহলে বুঝা গেল কাজ করতে হবে, সারাদিন কাজ করব, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যখন নামাজের সময় হবে তখন আমরা নামাজ আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যদি নামাজগুলি আদায় করে নেই, আল্লাহ খুশি। জোহরের নামাজ আদায় করেছেন, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি দুনিয়ার কাজকর্ম করেছেন, ওখানেও জিকির চালিয়ে গেছেন। আসরের নামাজের আজান যখন হলো আবার চলে আসলেন। বিশ্বনবী বলেন এই জোহরের পরের থেকে নিয়ে আসর পর্যন্ত কামকাজ করেছো দুনিয়া, কিন্তু পুরাটা সময় তোমার আল্লাহ নামাজের সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে তার অর্ধেকটা ভরে যায় নেক দিয়া। যদি কইতাম যে না একবার সুবহানাল্লাহ বললে এখনই গেট দিয়ে বেরোবেন, 5,000 টাকা করে টাকা পাইবেন, দৌড়ও হইতো আওয়াজ হোক। আল্লাহ পাক টাকা দেয় না দুনিয়াতে, আল্লাহ পাক দেয় পরকাল, পরকালের সার্টিফিকেট, এগুলি দুনিয়া থেকে কামাই করে নিয়ে যায়। অর্ধেকটা দুনিয়া আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ দিয়ে কি আটা কিনা দেব? সুবহানাল্লাহ দিয়ে কি চাউল কিনা দেব? সুবহানাল্লাহ দিয়ে কি গাড়ি কিনা দেব? এই জন্য সুবহানাল্লাহ কি নাই, দাম নাই। কিন্তু ভাইরা আমার, সুবহানাল্লাহ দিয়ে কিন্তু আটাও তৈরি হচ্ছে, গাড়িও তৈরি হচ্ছে, বাড়িও তৈরি হচ্ছে। এই বাড়ির চাবিও একদিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু নাদান বুঝতে পারলাম না। দুনিয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ছিনে এনে
আর এমন গাড়ি আল্লাহ পাক তৈরি করতেছেন যেটা অ্যাক্সিডেন্টও নাই, যেটা কেউ চিনেও নিবে না। যদি বুঝে থাকেন তাহলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা দিয়ে কিনা যাবে ওখানে বেহেশতের মধ্যে। একবার সুবহানাল্লাহ বলেন, বেহেশতে বাড়ি করতে হইতেছে। এক বুজুর্গের বাড়ি করতে হচ্ছে, মাঝখানে খুদার জিকির নেই, ওই বাড়ি করতে আর বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা জিগাইল, ইয়া রাব্বাল আলামিন, এই যে বাড়ির নির্মাণ কাজ চলতেছে এটা বন্ধ কেন? বললো যে এটা আমি বন্ধ করি নাই, ওই বাড়ির মালিকই বন্ধ করে দিচ্ছে। মালিক বন্ধ করে দিছে মানে সে নামাজ পড়তো, তাসবিহ তাহলিলাত পড়তো, যা পড়তো, যে পরিমাণ পড়তো, এই পরিমাণ মাল মশলা তার ঘরের মধ্যে আমি লাগাইতেছিলাম। এখন এগুলি বন্ধ দুনিয়াতে, আমিও বন্ধ রেখে দিই। আমরা যেন আমাদের মুখ যেন বন্ধ না থাকে, আমরা মুখ দিয়ে বলবো, আবারও বলবো সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, সুখে হোক দুঃখে হোক, যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাখুক না কেন, ফরহাদতে কার প্রশংসা করতে হবে জোরে বলে? কার? সুখে দুঃখে সর্ব অবস্থায় কার প্রশংসা হবে? ছেলে হলেও প্রশংসা হবে কার? মেয়ে হলেও প্রশংসা হবে কার? কেননা মেয়ে আল্লাহ দিয়েছেন, ছেলে আল্লাহ দিয়েছেন। যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, সন্তান যৌতে আর করে আনতে পারি নাই, সন্তান আমার আল্লাহই দেয়। যে ভাইরা আমার, ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে দুঃখী হয়। মেয়ে হইলে বউ তালাক দিয়া দেয়। তাদের লক্ষ্য করে বলছি, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কোন মেয়ে জন্ম নেয়, বিশ্ব নবী বলেছেন ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেয়। যেই ঘরে আগে মেয়ে হয় সেই ঘরে রহমত এবং বরকত দিয়ে আল্লাহ পাক ভরে দেন। এবং আল্লাহর নবী বলেছেন সে হলো ভাগ্যবান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মেয়ে হইলে আমরা নারাজ হয়ে যাই, কোনো আনুষ্ঠানিকতা নাই। ছেলে হইছে মুসলমানিতে আনুষ্ঠানিকতা, আকিকায় আনুষ্ঠানিকতা, কত যে খুশি। ভাইরা আমার, যদি আপনি মেয়ে হওয়ার পরে অসন্তুষ্ট হয়ে যান, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা জিন্দিগিতে মেয়ে হইলে অসন্তুষ্ট হতো, আল্লাহর নবীজির হাত ধরে ক্ষমা চেয়ে নিয়েছেন, কতগুলি জীবন্ত মেয়েকে কবর বাসিন্দা করে দিয়েছে। এরপরে যখন বুঝতে পেরেছে, আল্লাহর নবীজির কাছে এসে বলেছেন, ইয়া নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, কিন্তু জানি না এই মুসলমানের কারণে, ঈমানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। কারণ আমি আমার নিজ হাতে আমার জীবন্ত মেয়েদেরকে আমি কবরস্থ করেছিলাম। বিশ্বনবী চোখ দিয়ে পানি দরদর করে পড়তে থাকে এবং বলে, আমার সাহাবী, এমন কাজ মানুষে করে নিজের মেয়েদেরকে জীবন্ত কবর দেয়, এটা আমি নতুন শুনলাম, শুনি নাই। কি বলো তুমি? তোমার মেয়েকে এমন কবরস্থ করেছো জীবন্ত? সাহাবী আর কথা বলতে পারে নাই, দুর্বল হয়ে পড়ে গেল। বিশ্ব নবী হাত ধরে বললেন, ও আমার সাহাবী, যেহেতু আমার হাতে হাত রেখে ঈমান এনে সাহাবী হয়েছো, যদি তওবা করতে পারো তাহলে তোমার জীবনের সেই গুনাহগুলিও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, অনেক বাইরে আমরা এখানে আছি যাদের মেয়ে হয়েছে অসন্তুষ্ট হয়েছি, বিবিকে গাল মন্দ করেছি, নিজে অসন্তুষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই মজলিসে তওবা করেন, আয় আল্লাহ, মেয়ে হওয়ার কারণে কপালটা বাঁকা হয়ে গিয়েছিল, অসন্তুষ্ট হয়ে গেছে। কোরআনের কথা শুনে, বিশ্ব নবীর বাণী শুনে আজ খুশি হয়ে গেলাম। কারণ বিশ্ব নবী বলেছে, যেই ঘরে মেয়ে হবে ওই ঘরটা নাকি আল্লাহ বরকত দিয়ে ভরে দেন। আমি ভুল করে ফেলেছি, আজকের এই মাহফিলে কোরআনের এই কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। যদি বলতে পারি তাহলে আমি বলবো, বিশ্ব নবীর দরবারে বসে ওই রকম সাহাবীরা যেমন নাকি নিষ্পাপ হয়ে গিয়েছিলেন, আজকের এই মসজিদ থেকেও নিষ্পাপ হয়ে আমি উঠবো, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুতরাং যদি আমার আফসোস জাগে, তওবা করে নিতে হবে আমার এই কাজের জন্য, আর ভবিষ্যতে এই কাজ করব না এই বলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নেওয়া যায়, আল্লাহর প্রতি যদি রাজি খুশি থাকা যায়,
আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার প্রতি রাজি খুশি থাকো তাহলে আমি তো অবশ্যই তোমার প্রতি রাজি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবে আমাদের কাজ দিয়া। এজন্য আমাদের হর হালতে সব সময়ে সুখে দুঃখে, আমার ব্যবসা বাণিজ্য ভালো হোক মন্দ হোক, পড়ালেখায় ভালো হোক মন্দ হোক, আমার সর্ব অবস্থায় আমি কার প্রশংসা করব? জোরে বলেন না, কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। আল্লাহর যত প্রশংসা করব আল্লাহ তত আমাকে আগে বাড়াইয়া দিবেন। যুবক ভাইরা, গুনাহ তো আমরা করি, গুনাহ তো আমাদের হয়েও গেছে। বিশ্ব নবীর কাছে এসে এই যুবক সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের কি বর্ণনা দিব? জীবনে এমন কি আকাম কুকাম নাই যে করি নাই? বিশ্ব নবী বললেন, তোমরা কি অন্যায় করেছো? যুবকদের পালা, বলার পালা, একে একে সব বলল যে হুজুর এমন কোনো গুনাহ নাই যে করি নাই। বিশ্বনবী বললেন যে এই যদি তওবা করো আজকের দিনের পরের থেকে আর এগুলি করবে না, আমি নবী সাক্ষী থাকলাম যে তোমাদের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ বাকি রাখবেন না। কোরআনের মজলিসে বসেছি আজ আমরা যদি আজকে আমাদের জীবনের জন্য তওবা করে নিতে পারি, আমার আগেও বলেছেন যিনি যে তওবা যদি করা যায় তাহলে বান্দার কোনো গুনাহ আল্লাহ পাক বাকি কি করবেন না, রাখবেন। তো সেই জন্য ভাইরা আমার, কোরআনের মজলিসে বসছেন, কোরআনের মজলিসে বসার অর্থই হলো এখান থেকে কোরআনের নূর নিয়ে বাড়িতে ফেরা। কথা ঠিক না বেটি? এত জোরে বলেন ঠিক না বেটি? কোরআন যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের আলহামদুলিল্লাহ, খানার পরেও আলহামদুলিল্লাহ আসবে, শোয়ার পরেও দোয়া আসবে, এরপরে ভালো মন্দ সব সময় আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে আল্লাহকে খুশি করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাই শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, সূরা ফাতিহা যদি আপনি পড়েন তাহলে সমস্তটা কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়ে যায়। খুশি হইলেন না? একটা কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব কতটুকু? ওই যে সওয়াব দুনিয়াতে সওয়াব দিয়ে কিছু কিনা যায় না, কিন্তু আখিরাতের ময়দানে সওয়াব আর নেকি ছাড়া টাকা দিয়ে পার হওয়া, কথা বলেন, যাবে? টাকা দিয়ে পার হওয়া যাবে? টাকা দিয়ে যদি পার হওয়া যাইতো তাহলে কি কারুনের মতন মানুষ আল্লাহর আযাব গজবে পড়ে থাকতো? কারুনের চেয়ে দন্ত এই পৃথিবীতে আল্লাহ কাউরে দেন নাই। এত ধন সম্পদ কারুনকে দিয়েছিল। কারুন আল্লাহর নাফরমানি করার কারণে আজও পর্যন্ত মাটির নিচে আল্লাহর সে আযাব গজবে সে ডাকতেছে, প্রতিদিন ডাকতেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা চাই না আমাদের ধন সম্পদ আমাদেরকে ডাবায়া দে। আমরা চাই আমাদের ধন সম্পদ, আমাদের জীবন আল্লাহর কাছে আমাদেরকে রেজামন্দির জন্য কাজ করে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তো টাকা পয়সা দিয়ে বাঁচা যায় না, শক্তি দিয়েও বাঁচা যায় না। শক্তি দিয়ে যদি বাঁচা যেত তাহলে ফেরাউনও কিন্তু বাঁচতে পারতো। ফেরাউনও কি করে নেয়? বাঁচে নাই। ফেরাউন কি বাঁচছে? কথা বলেন না কেন? বাঁচছে? ফেরাউনও বাঁচে নাই। শক্তি দিয়ে যদি বাঁচা যাইত তাহলে নমরুদও মরতো না, নমরুদও থাকতো। বরং বড় বড় শক্তিশালীদেরকে এই আলহামদুলিল্লাহ না বলার কারণে, সুবহানাল্লাহ ফিরে না আসার কারণে ওরা ধ্বংস হয়ে গিয়েছে। কারণ সুবহানাল্লাহ বলার দ্বারা কে খুশি হন? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা কে খুশি হন? আল্লাহ খুশি হন। এজন্য আল্লাহ চান যে বান্দার মুখ থেকে বারবার এগুলি বের হয়ে আসুক। হাদিসের মধ্যে বুখারী শরীফের শেষ হাদিসে আসছে কালিমাতানে হাবিবাতানে, কালিমাতানে হাবিবাতানে সাকিলাতানে আলাল মিজান খফীফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান। দুটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, দুটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, দুটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়। এই দুটি কালিমা জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বাক্য দুটি দ্বারা ওই পাল্লাটাকে, আমলের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবে। দুটি কালিমা আল্লাহর কাছে খুবই প্রিয়, দুটি কালিমা। সেই দুটি কালিমা জবানে উচ্চারণ করা সহজ, আর মিজানের পাল্লায় ভারী করে দিবে। কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি কালিমা আল্লাহর কাছে প্রিয়,
জবানে আদায় করা সহজ, মিজানের পাল্লায় খুবই ওজন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই সওয়াবের দোয়া হবে, প্রয়োজন হবে আখিরাতে। বৃদ্ধেরও প্রয়োজন হবে, যুবকেরও প্রয়োজন হবে। যুবকরা কবরে যারা যাইতেছে এরা কি উঠবে না? হাসরের ময়দানে উঠবে না? কথা বলেন উঠবে না? যুবকদেরও প্রয়োজন হবে, বৃদ্ধদেরও প্রয়োজন হবে। আরে হাসরের ময়দানে টাকা পয়সা দিয়ে কাজে আসবে না, তখন শুধু কাজে আসবে নেক আর সওয়াব। এই সওয়াব যারা বেশি বেশি করে কামাই করবে, আখিরাতের ময়দানে সওয়াব দিয়ে তারা পার হয়ে যাবে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, এত সওয়াব হইতেছে। অনেক বাইরে বলবো যে এত সওয়াব দিয়া কর্মটা কি? এই কর্মটা কি? এটা হবে কবরে গেলে আপনার প্রয়োজন হবে, হাসরে আপনার প্রয়োজন হবে, ফুলসিরাতে আপনার প্রয়োজন হবে। শুধু সওয়াব আর সওয়াব, নেক আর নেক, এছাড়া আর কিচ্ছু নেই। যখন পরকালের বাজার গরম হবে নেক দ্বারা, তখন নেক ছাড়া মানুষগুলি যারা গুনাহ করেছে এরা আফসোস করবে, হায় কি করলাম, কি করলাম, কি করেছি। ويقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। বাইরে আমার, যেদিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পাই পাই করে বুঝিয়ে দিবেন, এই যে তোমার সওয়াব আর এইগুলি হলো তোমার গুনাহ। দেখো তোমার কিতাবে কারা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিতাবটা আপনার হাতে ধরে দিবে যে তোমার কিতাব তুমি পড়ো। আফসোস করবেন কি হয়ে গেল আজ এই ময়দানে। আজ টাকার কোনো কারবার নাই, বাড়ি ঘরের কারবার নাই, নেতাদের কোনো কারবার নাই, কারো আজকে পাচ্ছি না, কাউকে দেখা যাচ্ছে না। শুধুমাত্র আল্লাহর আযাব গজব সামনের দিকে দিয়ে আসতেছে। হায়রে আমার সামনে মানুষগুলি আর জান্নাতে চলে যায়। এদের তো মালও ছিল না, এদের কোনো নেতৃত্বও ছিল না, এরা দুনিয়ার জন্য কোনো পাগল পাড়া ছিল না। একই বাজারে একই চায়ের স্টলে বসে চা খেতে বসেছি, আজান হয়ে গিয়েছে, আমি কিন্তু আজান শুনে নামাজের জন্য দৌড়াই নাই। ও কিন্তু একই সময়ে একই স্টলে বসা, আজান হয়ে গেছে, 10 জনেও ধরেও তাকে রাখতে পারি নাই, মসজিদে চলে গিয়েছিল। ওই যা জান্নাতের দিকে চলে যা, কোথায় আমার টাকা, কোথায় আমার সম্পদ। যদি আমিও তার সাথে সাথে ওই দিন মসজিদ মুখী হয়ে যেতাম, জাহান্নামের ওই আগুনের দিকে আমার যাওয়া লাগতো না, বরং ওই জান্নাত মুখী হয়ে যেতাম। ভাইরা আমার, আফসোস কিন্তু হবে, আমাদের হবে। যুবক ভাইরা, আফসোস কিন্তু আমাদের হবে। যেই দিন হবে আল্লাহ পাক বলেন ওই দিন ওই আফসোস করবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন কোনো ফায়দা তোমাকে পৌঁছাবো না। এজন্য আখিরাতের ময়দানে নেক ছাড়া কোনো কাজ আসবে না। ওই দিন নেকের শুধু প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের নেকগুলি ভালো হয়ে যাবে, ওরা তো খুশিতে থাকবো, ওরা তো খুশিতে লাফাইতে লাফাইতে ওই জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। কেউ ফেরাতে পারবে না তাদেরকে, তারা জান্নাতের দিকে যাইতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন ওই দিন তোমার নামাজ, ওই দিন তোমার এই ওয়াজ শোনা, ওই দিন ভালো ভালো কাজগুলি ডানে বামে আইসা তোমাকে আলোকিত করবে, আলোক সজ্জা করে করে জান্নাত পর্যন্ত রাস্তা দেখায় দেখায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ি নেই তাদের কি হবে? তাদের কবরে অন্ধকার হবে, ওরা কোনো ফুলসিরাত পার হতে পারবে না। নেকের এত প্রয়োজন, নেকের এত প্রয়োজন যে নেকের পাল্লাটা ভারী করতে গেলে অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। এই অনেক নেক আমরা পারি না, করতে পারি না, বিদায়ী কিছু কিছু সময় কিছু কিছু ডিসকাউন্ট গ্রহণ করতে হয়। যেমন এই যে আজকের একটা ডিসকাউন্ট এই এলাকার জন্য। আজকে যদি আপনাদের এই এলাকার বিশাল বাজারে যে কোনো দোকানে যদি ডিসকাউন্টের একটা নোটিশ লাগে, পাগল হয়ে যান যে 500 টাকার জুতা 150 টাকায় বিক্রি হচ্ছে। কি কন? 500 টাকার জুতা কয়শো টাকা? 150 টাকায় বিক্রি হচ্ছে। আরে বাবা রে বাবা, দৌড়াইতে দৌড়াইতে শরীর গামায় লাইতেছে, কারণ ওখানে ডিসকাউন্ট পাচ্ছে।
2,500 টাকা দামের শাড়ি মাত্র 700 টাকায় বিক্রি করা হচ্ছে। মা বোনদের কানে আওয়াজ পৌঁছার পরে স্বামীর আর কোনো রেহাই আছে? বাদ দিলে দিবা, না দিলে না। 1 সপ্তাহ খানা বন্ধ থাকবে, বাজার লাগবে না, কারণ 2500 টাকার শাড়ি 700 টাকায় পাওয়া যায়, তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়। কথা কন ঠিক না? পাগল বানায় ফেলবে আপনাকে ডিসকাউন্ট। আরে বাবা রে বাবা, আজকে যে এই যে আপনাদের মহল্লা, এই যে মহল্লায় আল্লাহ পাক ডিসকাউন্টের এক সুযোগ সুবিধা রেখেছেন। সামিয়ানার নিচে বসে যাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার ভয়টা অন্তরের মধ্যে জায়গা করে দাও। বান্দারে, আমি তো শয়তানকে বলছি তুমি গুনাহ করাবে 10 বছর, আর আমি 10 মিনিটের মধ্যে বান্দার গুনাহগুলি পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করাবে আজীবন। কে বলেন? আল্লাহ বলতেছে তুমি গুনাহ করাবে আজীবন, কিন্তু বান্দা যদি একবার তওবা করে বসে, আজীবনের গুনাহগুলি আমি বান্দার মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। শয়তানের কোমর ভেঙে যায়। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে, যে আল্লাহর কথা বলতেছি ওই আল্লাহর জিকির হচ্ছে এখন, একটু জোরে করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইরা বলতেছে না, পিছনের ভাইরা বলে না, তারা মনে করতেছে আমাদেরকে তো আর দেখে না। বুঝো, আমি দেখতেছি সব। একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি বলছিলাম ভাইরা, যে বস্তা ভর্তি নেক আমরা করতে পারবো না, আমাদেরকেও কিছু কিছু ডিসকাউন্ট গ্রহণ করতে হবে। আজকের এই মজলিস, এই মাহফিল, পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, যারা এখনো ইসলামিয়ার বাহিরে ঘুরতেছেন, ভিতরে চলে আসেন। মা বোনেরা ভালো করে কান লাগান এবং এই কথাগুলির সাথে সাথে নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ডিসকাউন্টটা কি দিচ্ছেন? আজকের ডিসকাউন্টটা হচ্ছে এই কোরআনের মজলিসে বসে যদি সারা জীবনের গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে যেতে পারে, আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এর চেয়ে আরো বেশি কিছু পাওনা আছে? কোন গুনাহ মাফ করলেন না, এর চেয়ে আরো আমাদের জন্য দুঃসংবাদ আর কিছুই হতে পারে না। এজন্য সাহাবায়ে কেরামরা সব সময় গুনাহ মাফের ব্যবস্থা করতেন। কেমনে গুনাহ মাফ হবে আর কেমনে আল্লাহর দরবারে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, এটা তারা চাইতেন। আমরা আজকের এই ডিসকাউন্ট যদি গ্রহণ করি, ডিসকাউন্টটা কি? যে এখানে জান্নাত স্বল্প মূল্যে দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত এই সার্টিফিকেট বিভিন্ন ভাবে এই স্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বিশাল বিশাল সাইনবোর্ডগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই সাইনবোর্ডগুলির ভিতরে লেখা আছে বেহেশতের ডিসকাউন্ট, স্বল্প মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লার জন্য বেহেশতকে ছেড়ে দিয়েছেন। কে আছো আজকের এই ময়দানে আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিবে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময়ে বান্দা যখন স্থির হয়ে যাবে, অধীর হয়ে যাবে, নেকের জন্য দৌড়াদৌড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে ডাক দিবেন, ও আমার ফেরেশতা, ওই যে ওই বান্দাটাকে ডাক দাও, ওই বান্দাটাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা দৌড়ে যাবেন, বলবেন আল্লাহ পাক আপনাকে ডেকেছে। আল্লাহর দিকে যাইতে
বান্দা আসতে চাইবে না ভয়ে, কি জন্য জানি না, আল্লাহ আমাকে তলব করেছেন। ফেরেশতা আসছে, তাকে বাধ্য